আর 1400 বছর পরে এসে সেই নবীকে রায় আনা রাখাল আর কাউবয় যারা বলে তারাও তাদের দলের মানুষ, কথা বলে ঠিক না? সুতরাং ইসলামের ডেভেলপ হচ্ছে না, দলের ডেভেলপ হচ্ছে। ডক্টরিয়েট এমপির হোল্ডার, পিএইচডি হোল্ডার, মাস্টার হোল্ডারের অভাব নাই, এফএসসির ডাক্তারের অভাব নাই, বড় বড় ডিগ্রিধারীর অভাব নাই, অভাব হচ্ছে নবী প্রেমের, কথা বলে ঠিক না? সুতরাং কথাগুলো কেন বলছি, আমি কালকে আসার সময় একটু ফেসবুক করে দেখতেছি, একই বেয়াদবি বলতেছে একটি আয়াত, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক, এটার অনুবাদ করতেছে, আয় আল্লাহ আমি তোমার দাস, তোমার দাস, দাসের ঘরে দাস, দাসিনীর ঘরে দাস। নবী নাকি নিজেকে বলতেছেন আল্লাহ আমি দাসের ঘরে দাস, দাসিনীর ঘরে দাস। নবীরে দাস বলা যাবে? এখানে বেজাল আছে, বলা যাবে? দলিল কি? নবীরে দাস বলা যাবে না কেন? আব্দুলেরও তো দাস করা যাবে কিনা? আহা আমার ভাইরা, আজকে ইমান এক একটা মাহফিলে যত মানুষ, তত মানুষের ইমান নষ্ট করার জন্য আজকে আমি ওদিন বলেছিলাম আমার মসজিদের মধ্যে ডেভিল হ্যান্ড যেটা বের হয়েছে, দরবারে সুর ডাকাত বাটপার এই সেই ধরতেছে। আমি মনে করি চুরি টাকা ফিরে আনা যায়, ডাকাতের টাকা ফেরত আনা যায়, জেল জরিমানা করে টাকা আনা যায়, বিদেশে টাকা রাখলে সুইস ব্যাংকে টাকা রাখলে ফেরত আনা যাবে, বিদেশ থেকে দেশে বিচার করা যাবে। যাদের একবার ইমানটা নষ্ট করে দিচ্ছে সেই ইমানকে আবার ফেরত আনা যাবে? এত বড় শয়তান, এত ডেভিল হার্ট, এক নম্বরে স্বীকার করা দরকার, কথা বলে ঠিক না? কোথায় আছি আমরা? এইভাবে নবীরে ওপেন হাজার লাখে মানুষের মধ্যে বলতেছেন আমি আপনার দাস, আপনার দাসের ঘরে দাস, দাসিনীর ঘরে দাস। আমার ভাইরা, আমি এই শব্দটা আমার বুক কাঁপতেছে। নবীর দাস বলা, আমাদের দেশের মধ্যে যদি একজন ছোট্ট একবারে কম টাকা পয়সার মানুষও যদি আপনি বলেন ও ভাই দাস কেমন আছেন, দাস মানে আব্দুল, তা আল্লাহর বান্দা তো, ও আল্লাহর দাস তুমি কেমন আছো, এইরকম যদি একটা রিক্সাওয়ালাকে যদি আপনি ভ্যান গাড়ি চালায়, মাছ বিক্রি করে, তারও যদি আপনি যদি বলেন ও ভাই আল্লাহর দাসে আপনি কেমন আছেন, মানবে? আরে কথা বল, মানবে? মানবে? জোর বল, মানবে? হ্যাঁ, কারণ এই দাস শব্দটা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট শব্দের ব্যবহার, এটা সাধারণ দাস প্রথা আরবে ছিল। সেই দাস প্রথা থেকে এসে একটা সমাজের একটা নিম্ন শ্রেণী, যাদের মুরব্বী নাই, মুনিবের অধীনে থাকে, সকাল সন্ধ্যা বিক্রি হয়, এটা পণ্য আর মাল, এই মালটাকে ইসলামী শরীয়তে দাস বলা হয়। দাস প্রথা আরবে আছে, এখনো থাইল্যান্ডে আছে, বিশ্বের বহু দেশে আছে। ইসলামী দেশগুলোর মধ্যে না থাকলেও আগামীতে আসতেও পারে। যুদ্ধের মধ্যে যাদেরকে বন্দী করা হয় মুসলমান রাষ্ট্রে, এদেরকে দাস হিসাবে গণ্য করা হয়, এটা মাল হিসাবে গণ্য করা হয়। কিন্তু আমার ভাইরা, আপনারা একটু বলুন, আল্লাহর হাবিবকে দাস বলা যাবে? যিনি বলেছেন উনি আমার লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছেন। আল্লামা একটা শেয়ার বলে শেষ করে দিচ্ছি, শুনবেন আমার কথাটা ভালো করে শুনবেন। আল্লামা ইকবাল আচ্ছা 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 একটু কথা বাবা, আপনারা যতটুকু পারেন একটু নিচের দিকে বসে দেখেন। আচ্ছা একটু বসে যান, এদের জন্য একটা বসার জায়গা করে দেন। আচ্ছা
আমার দিকে তাকান বাবারা, আমার দিকে তাকান। আমি যেটা বোঝাচ্ছিলাম, আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমার মৌলবীরা জানতো আজকে এই ব্যাখ্যাটা আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল একটা শেরের মধ্যে প্রমাণ করে দিয়েছেন। কি বলেন? আব্দে দিগার আব্দুহু সে দিগার ও চারাপা इंतजार मुंतजर। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ জেনে রাখো, শুনে রাখো, আব্দুল শব্দের বহু অর্থ হতে পারে। আব্দুল মানে বান্দা, আব্দুল মানে আল্লাহর গোলাম, আব্দুল মানে আল্লাহর অনুগত, আল্লাহরে যে ডাকে মানে সে আব্দ। আব্দুল শব্দ যদি শুধুমাত্র আব্দুল হয় তার একটা অর্থ হবে, আর আব্দুহু যখন আল্লাহর দিকে নিসবত সম্বোধন বাচক হবে তার অর্থ হবে আরেকটা। শব্দ একই, ব্যবহারের কারণে, সংযোগের কারণে তার আলাদা হবে। আব্দুল মানি দাস, আব্দুল মানি গোলাম, আব্দুল মানি বান্দা, আব্দুল মানি যে অনুগত, তার নাম আব্দ। আর যখন বলা হবে আব্দুহু, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যখন আব্দুহু আবদিহি আল্লাহর দিকে যখন সম্বোধবাচক হয়, নিসবত হয়, তার অর্থ হবে কি জানো? আল্লামা ইকবাল বলেন, আব্দুল যিনি হন তিনি আল্লাহর দিকে মুহতাজ হয়ে থাকেন। কবে আল্লাহ দয়া করবেন, কবে আল্লাহ রহম করবেন, কবে আল্লাহ তার দিকে নিয়ামত দেবেন, আল্লাহ কখন তাকে মাফ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কখন রাজি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে সর্বদা যিনি ইন্তজারে থাকে তার নাম হচ্ছে আব্দ। আর আব্দুহু আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে নিসবত হয় তার মানে হবে স্বয়ং রব্বুল আলামিন যার দিকে তাকায়া থাকে, যার জন্য ইন্তজার করে হাবিব কখন আমার লামকানে আসবে। কথা বলে ঠিক না? অপেক্ষা করতেছেন মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, লামকানের মালিক, যার অপেক্ষায় থাকেন তিনি হলেন আব্দুহু। আর যার কাছে আমরা অপেক্ষা করে থাকি আমরা হলাম আব্দুল। কথা বলে ঠিক না? কোথায় কার লাগাচ্ছেন বন্ধুরা আমার? আব্দুল আর আব্দুহুর অর্থ বুঝো নাই, তুমি তাফসীর করতে আসছো দেশে, এই দুনিয়া তোমার শেষ। এটা মক্তবের ছাত্র হতে পারে, এটা একটা মক্তবের ছাত্র কোন রসুলকে কোন দাস বলবে না। কথা কর ঠিক না? তোমার ডক্টরের পুত্র তোমারই আমি, নবীর যাই উম্মত দাস বলতে পারে সেই উম্মত তো নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক না? সাবধান, মুখ সামলান নবীর ব্যাপারে। মুখ তো বেড়ে গেছে, টাকা পয়সা বেড়ে গেছে, সেজন্য যা ইচ্ছা তাই বলবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর রুট চলে যাওয়ার পর আর কোন স্লোগান চলবে না, স্লোগান একটাই চলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না? কবরে যাওয়ার পর কোন নেতা নেত্রী, কোন দল, কোন পার্টি, কোন বিদেশের টাকা, কোন ল্যাপটপ, কোন টাকা পয়সা, কোন লাল টেলিফোন, কোন যৌথ বাহিনী মিলিটারি ফোর্স, কোন গোপন আত্মগোপনের টাকা হঠাৎ প্রকাশ, ওইটার কেউ সাহায্য করার পাবেন না। যিনি আসবেন সর্বপ্রথম কবরে তিনি আমার মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন। কথা বলে ঠিক না? মৃত্যুর পরে যখন রাখবে কবরে আত্মীয় স্বজন যত সবই যাবে সরে, দয়াল নবী তাশরীফ আনবেন
তোমার কবরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে একটা সওয়াল হবে কবরে। অন্যান্য সিহাসিতার কিতাবে এসেছেন তিনটি সওয়াল হবে, প্রশ্ন হবে। এক নম্বর, মার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন তিনটি অথবা একটি। ইমাম বুখারী বলেন একটি ব্রড প্রশ্ন হবে, সেই ব্রড প্রশ্নের ভিতরে 70-80 বছরের যা আকীদা লালন করেছ, একটি ব্রড প্রশ্নের ভিতরে তার জবাব এসে যেতে হবে। কথা বলে ঠিক না? আজকে মস্কারা করতেছেন, মিলাদ শরীফ নিয়ে মস্কারা, গোল দিয়ে ইয়া নবী সালাম দিয়ে হাসাহাসি। আস্তাগফিরুল্লাহ। আবার ওই নোয়াখালী মলয় আমরা বলে নিউ নিউ ইংরেজি বুঝি না, খাওয়াবো ইংরেজি বুঝেন নতুন নতুন, আমরা খাওয়াবো এক বেয়াদব আর এক বেয়াদবকে সার্টিফাই করে। কথা বলে ঠিক না? আফসোস, আজকে একটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান মগে যদি করতো আমরা এত দুঃখ পাইতাম না। মুসলমান নামদারি টুপিদারি নিয়ে জুব্বা কাপ্পা গায়ে কোরআন একটা সামনে রেখে নবীকে কাউবয় বলতেছে আর সবাই হাসতেছে। বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, শেষ প্রশ্ন অথবা ব্রড প্রশ্ন একটাই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কবরে মুনকার নাকির এসে আমাকে আপনাকে মুর্দারকে বসাবে, জিজ্ঞাসা করবে এই নবী সম্পর্কে তুমি কি আকীদা রাখতে। এখানে যারা মাদ্রাসার পূর্ব ছাত্র আছে, মা কুনতা তাকুল মাজি ইস্তেমরারি, মাজি ইস্তেমরারি মানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, যে অতীত থেকে আজ মরার পর্যন্ত এই নবী সম্পর্কে তুমি কি কি বলতা। কোনো কিছু বাকি আছে? জোরে বলেন, কিছু বাকি আছে? যা দুনিয়ার মধ্যে বলে আসছো, মাটির মানে নূরের মানুষ, গায়েব জানে কিনা, সাধারণ না অসাধারণ, গাও না গাও, যা কিছু দুনিয়ার মধ্যে বলে গেছো সেটার প্রশ্ন একসাথে করবা, কি কি আকীদা লালন করতা এই নবী সম্পর্কে। যদি নবী পাককে যদি বলতে পারেন, সুন্নিরা যেভাবে বলবে, যেই নবীকে না দেখে বাংলার জমিনে, হবিগঞ্জের জমিনে, ঈদগাহে মাঠে সেই নবীর প্রেমে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা পড়েছি, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়েছি, সবসে আওলা ওয়ালা হামারা নবী পড়েছি, দো জাহানের বাদশা নবী বলেছি, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছি, নবীর সামনে আঘাত করলে বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই নূরানী নবী, আপনারে না দেখো আপনার উপর ঈমান আর প্রেম দেখাইয়াছিলাম, আপনি তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে ঠিক না? সুন্নিরা এটাই বলবে, কিন্তু বেয়াদবরা কি বলবে? বেয়াদবরা বলবে, আমি বলতাম হাই হাতা হাই হাত, হাই আফসোস হাই আফসোস। আমি বলতাম মানুষে যা বলতো আমিও তাই বলতাম। এদেরকে দেখাবে প্রথম জান্নাত দেখাবে, এটা বন্ধ করিয়ে জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন তাদেরকে এরকম দংশন করবে। বাবা ও আমার ভাইরা, সেখানে মুক্তি নবী পাকের সাথে যারা দুনিয়ায় থাকবেন, পরকালও নবীর ছায়া তারা পাবে। কথা বলে ঠিক না? কথাগুলো খুব কঠিন হলো। আমাদের দায়িত্ববান সুন্নি আলেমদের দায়িত্ব হিসেবে আজকে বলে যাচ্ছি, গোস্তাখ বেড়ে যাচ্ছে, বেয়াদবি বেড়ে যাচ্ছে। সুতরাং এগুলো স্পষ্ট যে না করি, ময়দানে মাহশরের নবীর সামনে আমরা চেহারা দেখাতে পারবো না। আপনারা এই কথা মনে করবেন না কখনো, এই কথা কখনো মনে করবেন না যে লাখ মানুষ যেখানে আছে সেখানে মনে হক আছে। না, ইসলাম বলতেছে, দেখতে ইসলামের ইতিহাস প্রমাণ করতেছে, বদর যুদ্ধে মুসলমান 313 জন, 2টি ঘোড়া মাত্র,
নিরস্ত্র মুসলমান 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে মুসলমানরা জয় ছিনিয়ে নিয়ে আসে। উহুদের যুদ্ধে মুসলমান 700, কাফের 3000। প্রথমে জয় হয়েছে মুসলমানের, মাঝখানে পরাজয়, শেষে আবার মুসলমানের জয়। কথা বলে ঠিক কিনা? খন্দকের যুদ্ধে মুসলমান 3000, কাফের 10,000। ডেলি এক ওয়াক্তে 10টা উট জবে করতে হতো কাফের মেজবান। 10,000 কাফের, 3000 নিরস্ত্র মুসলমান। আল্লাহ বিজয় দিয়েছেন মুসলমানদেরকে। এইভাবে তবুকের যুদ্ধ দেখেন, হুনাইনের যুদ্ধ দেখেন, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা কম, এরপরও আল্লাহ বিজয় দিয়েছেন মুসলমানদেরকে। কথা বলেন ঠিক কিনা? 61 হিজরিতে ইয়াজিদ বাহিনী 22,000, মুসলমানের সংখ্যা 72 থেকে 92 জন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় 71-এ বাংলাদেশের মানুন্ডির অস্ত্র, পাকিস্তানি সশস্ত্র 95,000। আরে বাবা কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাংলাদেশ জয় নিয়ে আসছেন, নিরস্ত্র বাঙালি জয় নিয়ে এসেছে। ঠিক মনে রাখবেন, আজকেও সমাজে সুন্নি সংখ্যাই কম দেখতে মনে হয়। এতটুকু মনে রাখুন, সুন্নিদের অবস্থান বর্তমানে 32টি দাঁতের মাঝখানে যেমন একটা জিহ্বা, সুন্নিদেরও সেই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার সাথে কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় মাহফিল এটা বলে থাকি, কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? বাবা একটু বসে যান, বসে যান। সালাতু সালাম গয়া আমার, দরুদ সালাম গয়া আমার, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, হাজিদের যাত্রা পথে আমি বসে থাকি দিবা নিশিও, আমার সালাম খালি পৌঁছাই দিও, সালাম খালি পৌঁছাই দিও দয়াল নবীর রওজায়, তোমরা যদি জবান করে বলো সালাতু সালাম গো